আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটির বিষয় অহংকার থেকে বাঁচার উপায় নিয়ে। আপনি কি জানেন, অহংকার মানুষের ছোট একটি অভ্যাস নয়। এটি মানুষের আমল, চরিত্র এবং আখিরাতের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে। কখনো জ্ঞান নিয়ে অহংকার হয়, কখনো সম্পদ নিয়ে, কখনো সৌন্দর্য, ক্ষমতা, পদমর্যাদা বা নিজের যোগ্যতা নিয়ে অহংকার আসে। কিন্তু একজন মুমিনের মনে রাখা উচিত, সবকিছু আল্লাহর দেওয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী, গর্বিত ব্যক্তিকে পছন্দ করেন না। সূরা আন-নিসা আয়াত ৩৬। তাহলে অহংকার থেকে বাঁচবেন কিভাবে? ১. নিজের আসল পরিচয় মনে রাখুন। আপনি যেসব গুণ নিয়ে গর্ব করেন সেগুলো আপনার নিজের সৃষ্টি নয়। মনে রাখুন, আপনার সৌন্দর্য, জ্ঞান, সম্পদ ও সামর্থ্য সবই আল্লাহর দান। আল্লাহ বলেন, তোমাদের কাছে যে নিয়ামত রয়েছে তা আল্লাহর পক্ষ থেকে। সূরা আন-নাহল আয়াত ৫৩। ২. অন্য মানুষকে তুচ্ছ করবেন না। কারো পোশাক, চেহারা, সম্পদ বা সামাজিক অবস্থান দেখে তাকে ছোট করবেন না। আল্লাহ বলেন, কোনো সম্প্রদায় যেন অন্য কোনো সম্প্রদায়কে উপহাস না করে। সূরা আল-হুজুরাত আয়াত ১১। আপনি যাকে আজ ছোট মনে করছেন সে আল্লাহর কাছে আপনার চেয়েও উত্তম হতে পারে। ৩. সত্যকে মেনে নেওয়ার অভ্যাস করুন। অহংকারী মানুষ নিজের ভুল স্বীকার করতে চায় না। কেউ সঠিক কথা বললেও শুধু নিজের অহংকারের কারণে তা প্রত্যাখ্যান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ করা। সহিহ মুসলিম ৯১। তাই নিজের ভুল বুঝতে পারলে অহংকার না করে তা স্বীকার করুন। ৪. বেশি বেশি আল্লাহকে স্মরণ করুন। মনে রাখুন, আপনার শক্তি, জ্ঞান ও সফলতা সব কিছুই আল্লাহর ইচ্ছায়। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই মানুষের অবস্থান পরিবর্তন করতে পারেন। তাই সফলতার সময় আল্লাহর শুকরিয়া আদায় করুন। ৫. নিজের দুর্বলতার কথা মনে রাখুন। মানুষ যতই শক্তিশালী হোক, একদিন তাকে মৃত্যুর মুখোমুখি হতেই হবে। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত ১৮৫। মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ার অহংকার অনেকটাই কমে যায়। ৬. বিনয়ী হওয়ার চেষ্টা করুন। মানুষের সঙ্গে কথা বলার সময় নিজেকে সবার চেয়ে বড় মনে করবেন না। আল্লাহ বলেন, দয়াময়ের বান্দারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। সূরা আল ফুরকান আয়াত ৬৩। ৭. গরিব ও দুর্বল মানুষকে সম্মান করুন। কারো সম্পদ কম বলে তাকে ছোট করবেন না, কারণ মানুষের মর্যাদা শুধু সম্পদ দিয়ে নির্ধারিত হয় না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সে, যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজরাত আয়াত ১৩। ৭. প্রশংসা পেলে অহংকারী হবেন না। মানুষ আপনার প্রশংসা করলেই নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ ভাববেন না, বরং মনে করুন, আল্লাহ আমার যে ভালো দিকগুলো মানুষের সামনে প্রকাশ করেছেন তা তারই দয়া। ৯. নিজের আমল নিয়েও অহংকার করবেন না। বেশি ইবাদত করলেও অন্য মুসলিমকে তুচ্ছ করবেন না, কারণ আপনার আমল কবুল হয়েছে কিনা তা আপনি নিশ্চিতভাবে জানেন না। তাই আমলের পাশাপাশি আল্লাহর কাছে কবুলিয়তের জন্য দোয়া করুন। ১০. অহংকার থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম ৯১। তাই নিজের অন্তর পরীক্ষা করুন, আমি কি অন্যকে তুচ্ছ করি?
আমি কি নিজের ভুল স্বীকার করতে পারি? আমি কি নিজের নিয়ামতকে আল্লাহর দান হিসেবে মনে করি? যদি অহংকারের কোনো লক্ষণ নিজের মধ্যে দেখতে পান, তাহলে আজ থেকেই নিজেকে সংশোধন করুন। মনে রাখবেন, মানুষের প্রকৃত মর্যাদা অহংকারে নয়, তাকওয়া ও বিনয়ে। আল্লাহ আমাদের অন্তরকে অহংকার থেকে পবিত্র করুন, সত্যকে গ্রহণ করার এবং মানুষের প্রতি বিনয়ী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে এবং এ ধরনের কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতের উপর অটল রাখুন। আল্লাহ হাফেজ।